জাতীয় দলের সাবেক ডানহাতি পেসার রুবেল হোসেন লিখেছেন, আপনি জিতে গেছেন হাদি। বছর বছর রাজনীতি করা কোনো রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবে না সে মরে গেলে এর ধারে কাছে মানুষ তার জানাজায় আসবে বা তাকে মনে রাখবে। রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। আমরা বলি আপনি জিতে গেছেন হাদি, দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক। বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, আজ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল দেখে আমি সত্যিই স্তব্ধ। আমার জীবনে এর আগে কখনো কোনো জানাজায় এত মানুষের উপস্থিতি দেখিনি। এই ভিড়ই সাক্ষ্য দেয় তোমাকে মানুষ কতটা ভালোবেসেছে। আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক এবং শহীদি মর্যাদা দান করুক। বিদায় বেলায় ওসমান হাদি যে সম্মান পেয়েছেন, পরকালেও এমন সম্মান অপেক্ষা করছে বলে প্রত্যাশা জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরীর। তিনি লিখেছেন, তুমি কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান ছিলে না, ছিলে একজন ভালো মানুষ। শুধু একজন ভালো মানুষ হিসেবে সবাই তোমাকে জানে। এই জন্য তোমার জানা যায় আজকে এত মানুষ। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে এত সম্মান দিয়েছেন, না জানি ওই পারে কত সম্মান তোমার জন্য অপেক্ষা করছে। ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তাহিদ হৃদয় লিখেন যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করেছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে বীরের বেশে হাজার মানুষের সাথে কোটি মানুষের দোয়ার ভালোবাসায় সিক্ত হয়ে। বিদায় বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই। রাজশাহী ওয়ারিয়র্স সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছে, এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে। শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। দলটির পক্ষ থেকে জানানো হয়, আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে স্মরণীয় এই জার্সিটি প্রকাশ করবে।